বিনের আওয়াজ শুনলে যে সাপ সত্যিই চলে আসে এটা আজকে প্রমাণ হয়েই গেল। বিষয়টা একটু ব্যাখ্যা করবে? তো প্রতিদিনের মতোই আজকে যাচ্ছিলাম একটু বাইরে ঘুরতে। আচ্ছা। ঠিক সেই সময়তেই দেখতে পেলাম একটা সাপ ঘোরাফেরা করছে আমার সাইকেলের কাছে। কাছে গিয়ে জানতে পারলাম এটা জলঢোরা সাপের দাদা, তাই নাকি? বেনে সাপ বা ব্যথাজার সাপ যাই বলো না কেন। আর এই সাপটা অনেক লাজুক হয়, তোমরা আমার ভিডিও দেখে বুঝতেই পারছো। একটুও ভিডিও করতে দিচ্ছে না, যখনই ভিডিও বানাতে গেছি তখনই ছুটে ছুটে পালিয়ে যাচ্ছে যেই করে সেই করে। আর এই দেখো নিজেকে লুকানোর জন্য কেমন পাইপের কাছে চলে এসেছে। আর বন্ধুরা তোমাদেরকে একটাই কথা বলবো, তোমরা যদি ঠিকঠাক ভাবে সাপ না চিনতে পারো তাহলে আমার মতো পোঁতপাকামো করতে যেও না, না হলে যে কোনো সময়ই দুর্ঘটনা ঘটে যেতে পারে। ঠিক বলেছেন। তার চেয়ে ভালো তোমরা রেস্কিউ টিমকে ফোন করো, ওরা এসে সাপটাকে ঠিকঠাক ভাবে রেস্কিউ করে নিয়ে চলে যাবে। আর আমি যেই বিনের কথাটা বলেছি যে বিন বাজালে সাপ আসে, এটা একেবারে ফালতু কথা। বিন বাজালে কারো পেট চলে, সাপকে চালানো যায় না। কিন্তু একটা কথা আমাদেরকে মাথায় রাখতে হবে, সাপ নিজের বাপকেও ছাড়ে না, তাই সাপের সাথে কোনো রকম ফাজলামি না করাটাই ভালো।